আজকে 1 সপ্তাহ পরে স্কুলে এলাম। এই 1 সপ্তাহ স্কুলে আসি নাই কারণ শিমলাকে দেখলে আর নিজেকে আটকে রাখতে পারি না। শুধু ওর সাথে কথা বলার জন্য মনটা ছটপট করে। তাই 1 সপ্তাহ স্কুলে আসি নাই, যাতে করে শিমলাকে ভুলে যেতে পারি। কিন্তু আজকে স্কুলে এসে তো আমি পুরোই অবাক হয়ে যাই। কারণ স্কুলে এসে দেখি শিমলা গেটের সামনে দাঁড়িয়ে আছে, কাউকে খুঁজতেছে হয়তো। আমি কিছু না ভেবে সামনের দিকে যেতে লাগি। তখনই শিমলা আমাকে দেখে ফেলে। আর আমাকে দেখেই শিমলা আমার কাছে দৌড়ে চলে আসে। আর এসেই আমাকে ঠাসঠাস করে একটা চড় দেয়। আমি কিছুই বুঝলাম না, কি হচ্ছে আমার সাথে। কিছু বলতে যাব তখনই শিমলা আমার হাত ধরে টেনে স্কুলের এক পাশে নিয়ে আসে। স্কুলের এই পাশে সচরাচর কেউ আসে না। আমি আর চুপ না থেকে শিমলাকে বললাম, আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? আর আমাকে থাপ্পড়ই বা মারলেন কেন? আমি কিছু বুঝিস না, তাই না? কই ছিলি এতদিন, শিমলা? তাতে আপনার কি? তুই জানিস আমি এই কয়েকদিন কত চিন্তায় ছিলাম তোকে নিয়ে। রোজ স্কুলে এসে তোর জন্য অপেক্ষা করতাম কিন্তু তোকে পেতাম না। শিমলা, হঠাৎ আমাকে খোঁজার কারণ? আমি তোকে কেন খুঁজি তুই জানিস না? রেগে না বললে জানবো কিভাবে? আমি আমি তোকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তাই তো তোকে পাগলের মতো খুঁজে বেড়াই। শিমলা, আমি তো নিজের কানকে যেন বিশ্বাস করতে পারতেছি না। তাই নিজের গায়ে একটা চিমটি কাটলাম। না, আমি স্বপ্ন দেখতেছি না, আমি বাস্তবেই। তার মানে শিমলা আমাকে এইগুলো বলতেছে? মানে কি? কিছুই বুঝতেছি না। তাই আমি শিমলাকে জিজ্ঞেস করলাম, মানে কি বলতেছ তুমি এগুলো? খুব অবাক হয়ে। শ্রাবণ, আমি ঠিকই বলতেছি। আমি সেই দিন খুব অবাক হয়েছিলাম যেদিন তুমি আমাকে প্রথম দেখায় প্রপোজ করেছিলে। আমি একটু অন্যরকম ছেলে পছন্দ করতাম, যে সবার থেকে ভিন্ন হবে। আর তুমিও ছিলে সবার থেকে ভিন্ন। আমি তো তোমাকে সেই প্রথম দিন থেকেই ভালোবাসি। কিন্তু বলি নাই, কারণ আমি চাচ্ছিলাম না যে এত অল্প বয়সে এসবের ভিতরে নিজেকে জড়াতে। শিমলা, আমি শিমলার কথা শুনে পুরোই থ হয়ে আছি। মুখ দিয়ে যেন কোন কথা বের হচ্ছে না। তবুও এক্সাইটেড হয়ে বললাম, তোমার হাতটা একটু ধরি। আমি এই না না, কেউ দেখে ফেললে সমস্যা হবে। শিমলা, প্লিজ একবার। কেউ দেখবে না। আমি আচ্ছা, একবার। হুম।